এই যে লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে একদিন কি হলো, আবু জাহাল গং আসলো রাসূলের চাচার কাছে, তোমার ভাতিজাকে বোঝাও, তাকে থামাও, সে যা চায় দেব, কিন্তু যে কোনো মূল্যে তাকে থামতে হবে, না হলে কিন্তু পরিস্থিতি এখন অন্যদিকে মোড় নেবে। আল্লাহ রসুলের চাচা রসুলকে ডেকে বললেন, দেখো ভাতিজা, তোমার এলাকার মুরব্বীরা তারা তোমার ব্যাপারে এই কথা বলছে, কোন জিনিস পেলে তুমি থামবে একটু বলো দেখি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি সেদিন থামবো যেদিন তারা সকলে একটা বাক্য মেনে নেবে। আবু জাহাল খুশি হয়ে গেল, বলে উঠল, নাম ও আবিকা আশরা, মোহাম্মদ তোর মরা বাপের কসম খেয়ে বললাম, বাক্য একটা না, বাক্য 10টা মানবো। এক বাক্যের জন্য লোকে এত কাহিনী করে, এক বাক্যের জন্য এত ঝামেলা করার কোনো দরকার আছে? এক বাক্য না, 10 বাক্য মানবো, তবুও তুমি তো থামো, কি বাক্য বলা লাগবে খালি বলে ফেলো। আল্লাহ রসুল বললেন, আপনারা বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, শুধু এতটুকু বললেন। আবু জাহাল বলে উঠল, এটা তো সম্ভব না, আজআলাল আলিহাতা ইলাহান ওয়াহিদা ইন্না হাযা লাশাইউন উজাব। কোরআনে 23 নম্বর পরে সূরা সাদে আল্লাহ ওদের ভাষ্য উল্লেখ করেছেন। সে বিস্মিত হয়ে বলে উঠল, আরে আবার কেমন কথা, সে দেখি অনেক মাবুদকে মাত্র এক মাবুদে পরিণত করেছে, এটা তো বড়ই বিস্ময়কর ব্যাপার। অথচ বিস্ময়কর ব্যাপার ছিল এক মাবুদের কনসেপ্ট না, বরং বিস্ময়কর ব্যাপার ছিল তারা যে হাজার হাজার দেবদেবী বানিয়ে ফেলেছে এটা। কিন্তু লোকে যখন নিজেই ভুল করে তখন সঠিকটা অনেক সময় তার কাছে ভুল মনে হতে থাকে। যেমন বিগত দিনগুলোতে হক কথা বলাটাকেই সবচাইতে বড় অপরাধ বানিয়ে ফেলা হয়েছে, আর বাতিলের সঙ্গে, বাতিলের স্রোতের সঙ্গে তাল মিলাতে পারাকেই আপনার জন্য সবচাইতে বড় সফলতা হিসাবে গণ্য করা হয়েছে। তো লা ইলাহা ইল্লাল্লাহ যদি মূল কথা হয়, এই মূল কথা থেকে তো আমাদের জিন্দগিতে এই শিক্ষাটাই পাওয়া যায় যে এক আল্লাহ ছাড়া দ্বিতীয় কারো আনুগত্য চলবে না, দ্বিতীয় কারো বিধান মান্য করা যাবে না, দ্বিতীয় কারো সামনে নিজেকে নত করা যাবে না। লা ইলাহা ইল্লাল্লাহ শুধু নামাজেই না, লা ইলাহা ইল্লাল্লাহ শুধু রোজাই না, অর্থাৎ শুধু নামাজ পড়বো আল্লাহর জন্য, দ্বিতীয় কারোর জন্য না, এতটুকুই লা ইলাহা ইল্লাল্লাহ শিক্ষা না। শুধু রোজা রাখবো আল্লাহর জন্য, দ্বিতীয় কারোর জন্য না, এতটুকুই লা ইলাহা ইল্লাল্লাহ শিক্ষা না। আর শুধু কসম করবো আল্লাহর নামে, দ্বিতীয় কারো নামে করলে শিরিক হবে, এতটুকুই শুধু লা ইলাহা ইল্লাল্লাহ শিক্ষা না। শুধু মানত করবো আল্লাহর নামে, দ্বিতীয় কারো নামে মানত করলে শিরিক হবে, শুধু এতটুকুই লা ইলাহা ইল্লাল্লাহ শিক্ষা না। বরং রাজনীতিও চলবে আল্লাহর বিধান দিয়ে, অর্থনীতিও চলবে আল্লাহর বিধান দিয়ে, আইন কানুনও চলবে আল্লাহর বিধান দিয়ে, শিক্ষা দীক্ষাও চলবে আল্লাহর বিধান অনুসারে, সভ্যতাও পরিচালিত হবে আল্লাহর বিধান অনুসারে, সংস্কৃতিও পরিচালিত হবে আল্লাহর বিধান অনুসারে, এমনকি বিনোদনও যদি করে সেটাও করতে হবে আল্লাহর বিধান অনুসারে। তবেই না সেটাকে লা ইলাহা ইল্লাল্লাহর বাস্তব রূপায়ণ বলে। যদি এমন হয় আংশিক ক্ষেত্রে আল্লাহকে মানে, আংশিক ক্ষেত্রে মানে না, সেটাকে কোশ্চিনকালেও ইমানদারি বলে না। যদি সেটাকে ইমানদারি বলতো, এই দুটো আয়াতের অর্থ কি দাঁড়াবে? আল্লাহ সূরাতুল বাকারায় বলছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, তোমরা কি কোরআনের কিছু অংশ মানো আর কিছু অংশ অস্বীকার করো? কারণ অনেকে আছে যারা কিছু কিছু অংশ মানে,